বলো তাড়াতাড়ি। দাদা আজকে তো আপনার আচল করেছে সিদ্দিকুল্লাহর পার্টি আজকে ওয়াকআপ দিয়ে, কি বলবেন? কি বলবো ভাই, আজকে আমাদের হনুমান জয়ন্তী আমরা সেটা মানাবো, অন্যর কেউ জায়গায় দিয়ে লাভ কি? না, যেখানে আজকে চাটিহারাদের মিছিল হচ্ছে সেই জায়গা থেকে পুরো ওয়াকআপ জন্য অচল করে দিয়েছে কলকাতা। দেখুন, ওয়াকআপ বোর্ডের যে ফয়সলাটা হয়েছে সেটা মুসলমানদের প্রতি লাভকারী, স্পেশালি তাদের মহিলাদের জন্য লাভ অনেক। তো সেইটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝিয়ে কোনো লাভ নেই। দিস ইজ ফর দ্য বেনিফিট অফ অল মুসলমান ব্রাদার্স। এটা কি কোনো নতুন জিনিস? এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে, কথা বলেই তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, ছাত্ররা নাম আছে, এটা তো দৈনন্দিন ব্যাপার এ রাজ্যে। এটা তো হবে, ওটা হচ্ছে, তাই হচ্ছে। দাদা, তৃণমূল থেকে যেটা আজকে পোস্ট করা হয়েছে সেটা বলেছে যে ওম প্রকাশ যাদবপুরে শিক্ষক সে মার খেয়েছিল যখন যাকে লাথি মারা হয়েছিল, তখন সুশীল সমাজ এবং বিরোধীরা কোনো প্রতিবাদ করেনি। এখন শিক্ষকদের মারের জন্য তারা উদ্যোগ হয়েছে, কি বলবেন আপনি? শিক্ষকদের প্রথম কথা মারাটাই তো অন্যায়। কি বলবো আমি, এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনো দিন? পিটিয়ে রাস্তায় মারছে এরমভাবে। তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড, এই রাজ্যে এটা হবেই। আজকে শিক্ষকরা পথে, কি বলবেন? শিক্ষকরা যারা কষ্টের ব্যাপার, খুবই কষ্টের, দুঃখের ব্যাপার। এগুলো আমি অন্য